গাইজ, অ্যাভোগাড্রো প্রকল্প শেষ করার পর আমরা এই চ্যাপ্টারে নতুন একটা জায়গা নিয়ে আলোচনা করব। নতুন জায়গাটা কি? নতুন জায়গাটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। ইংরেজিতে বলে ইকুইভ্যালেন্ট ওয়েট। তুল্যাঙ্ক ভার কাকে বলে? এই তুল্যাঙ্ক ভার বিভিন্ন জনের হয়। আমি প্রথমে পড়াবো মৌলের তুল্যাঙ্ক ভার। মৌলের তুল্যাঙ্ক ভার এখন ঘটনা হচ্ছে তুল্যাঙ্ক ভারটার প্রয়োজনটা কোথায়? দেখো, এই পৃথিবীতে দুটো মানুষ সমান হয় না সব দিক দিয়ে। ধরো আমি বলছি মাধ্যমিকে যারা ফার্স্ট 1 থেকে 10-এর মধ্যে হয়, সেই যে স্টুডেন্টগুলো আছে, সেই স্টুডেন্টগুলো সবাইকারই যে সব দিক থেকে একই হবে এমনটা নয়। দেখতে যেমন হবে, তার কথাবার্তা যেমন হবে, নিশ্চয়ই এক নয়। কিন্তু কোনো একটা বিষয়ে ওদেরকে কিন্তু তুলনা করা যেতেই পারে যে এরা হচ্ছে প্রায় ওর মতনই। অর্থাৎ যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল এবং সেকেন্ড বয় বা সেকেন্ড গার্ল, তাদের মেধার দিক থেকে তারা পুরোপুরি সমান নয়, প্রায় তুল্যমূল্য, প্রায় সমান। এই প্রায় সমান কথাটা থেকে তুল্যাঙ্ক কথাটা এসেছে। তা আমরা রসায়নেতে একটা যৌগ থেকে আরেকটা যৌগের যে ইন্টার কনভার্সন, একটা মৌল থেকে আরেকটা মৌলের যে ইন্টার কনভার্সন, এইটার যে পরিবর্তন করতে গেলে আমাকে যেতে হবে একমাত্র এই জায়গাটা দিয়ে, যেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। যার জন্য এইটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। মৌলের ক্ষেত্রেও যেমন, বিভিন্ন যৌগের ক্ষেত্রেও সেই রকম। বিষয়টা একটু লক্ষ্য করো। মৌলের তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা হচ্ছে, 3 জনকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, একজনকে স্ট্যান্ডার্ড ধরা হয়নি। কাকে কাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে আগে বিষয়টা বলে নিই। হাইড্রোজেন, অক্সিজেন এবং ক্লোরিন, 3 জনকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, প্রমাণ ধরা হয়েছে। কেন না, দেখো প্রকৃতিতে যত মৌল রয়েছে তারা যে সবাই, আমি যদি হাইড্রোজেনকে প্রমাণ ধরতাম তার সঙ্গে যুক্ত হবে বা তাকে প্রতিস্থাপন করবে এমনটা তো নাও হতে পারে। আবার অক্সিজেনকে প্রমাণ ধরলে তার ক্ষেত্রেও একই, ক্লোরিনকে প্রমাণ ধরলেও তার ক্ষেত্রে সেই একই প্রশ্ন উঠবে। কিন্তু আমি যে 3 জনকে স্ট্যান্ডার্ড ধরলাম, এই 3 জনকে প্রমাণ যদি ধরি, তাহলে 3 জনকে প্রমাণ ধরলে প্রকৃতির প্রত্যেকটা মৌল এই 3 জনের মধ্যে কারোর না কারোর সঙ্গে যুক্ত হবে বা কোনো যৌগ থেকে তাদেরকে প্রতিস্থাপিত করতে পারবে। এই কারণেই আমরা কিন্তু একজনকে না ধরে 3 জনকে ধরলাম। তাহলে সংজ্ঞাটা কেমন? সংজ্ঞাটা বলছে, মৌলের তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা বলছে যে কোনো মৌলের যত ভাগ, এক 1.008 ভাগ হাইড্রোজেন বা 8 ভাগ অক্সিজেন বা 35.5 ভাগ ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে বা কোনো যৌগ থেকে উক্ত পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারে। তাকেই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, এই ডেফিনেশনটা মনে রাখো। আমি এখন এই পর্যন্ত কাজ করি যে কোনো মৌলের যত ভাগ একদমই যুক্ত হতে পারে পর্যন্ত নিয়ে কাজ করি। দেখো এক্সাম্পল, ধরো CH4 কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে CH4 তৈরি করেছে। আমি হিসেবে যদি বসি, 4 × 1.008 ভাগ, বা তুমি গ্রাম যদি বলে থাকো অসুবিধা নেই, এত গ্রাম হাইড্রোজেন যুক্ত হচ্ছে
12 ভাগ কার্বনের সাথে, তাহলে এত ভাগ বা এত গ্রাম হাইড্রোজেন যুক্ত হচ্ছে, 12 ভাগ না বলে 12 গ্রাম বলেই দিই। তাহলে হাইড্রোজেনের প্রমাণ মান কত না 1.008। এত গ্রাম হাইড্রোজেন যুক্ত হবে কতর সঙ্গে, তাহলে 12/4 ইন্টু কত হচ্ছে 3। তাহলে এখানে কার্বনের তুল্যাঙ্ক বার বেরিয়ে গেল 3। তুমি বলে ঠিক আছে স্যার কাজ করুন, অক্সিজেনকে স্ট্যান্ডার্ড ধরুন তো। বেশ, অক্সিজেনকে স্ট্যান্ডার্ড ধরি। ধরো অক্সিজেন আর কার্বন যুক্ত যৌগ তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড। এখানে হিসেব করো, 32 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 12 গ্রাম কার্বনের সাথে। তাহলে অক্সিজেনের প্রমাণ মান কত ধরেছিলাম আমি 8। তাহলে 8 গ্রাম অক্সিজেন যুক্ত হবে কতর সাথে, 3। আরেকজন বলছে স্যার ক্লোরিনকে প্রমাণ ধরুন তো। বেশ, CCl4 যৌগ তৈরি করলাম, সেখানে 4 ইন্টু 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে ক্লোরিন যুক্ত হয় 12 গ্রাম কার্বনের সাথে। ক্লোরিনের প্রমাণ মান কত ধরেছিলাম 35.5। তাহলে 35.5 গ্রাম ক্লোরিন যুক্ত হচ্ছে কতর সাথে 3-এর সাথে। এখানেও 3। তোমার মনের মধ্যে হয়তো একটা ধারণা তৈরি হলো, তাহলে কোনো একটা মৌলের তুল্যাঙ্ক ভার হচ্ছে গিয়ে নির্দিষ্ট। খেয়াল করে দেখো, কেউ একটা প্রশ্ন করলো স্যার আপনি যেহেতু CO2 ধরেছেন, আপনি তো CO ধরতে পারতেন, রাইট? দেখ, আমি যদি CO ধরতাম তাহলে 16 ভাগ বা 16 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 12 গ্রাম কার্বনের সাথে। তাহলে স্ট্যান্ডার্ড ভ্যালু কত 8 গ্রাম। তাহলে 8 গ্রাম অক্সিজেন যুক্ত হচ্ছে কত 6। ঘটনা হচ্ছে তাহলে স্যার আগে সব বাইকের ক্ষেত্রে 3 বেরোলো, এখানে 6 বেরোলো কেন, রাইট? তাহলে CO এবং CO2 এই দু ক্ষেত্রে একটা পার্থক্য রয়ে গেছে, খেয়াল করে দেখো। CO2 আর CO দু ক্ষেত্রে কার্বনের যোজ্যতা নিয়ে তোমার কাছে আমি কিছু জানতে চাইছি। CO-তে কার্বনের যোজ্যতা হচ্ছে কত 2, রাইট? কারণ অক্সিজেন যোজ্যতা 2। CO2-তে কার্বনের যোজ্যতা কত 4। যখন আমি ক্যালকুলেশন করেছিলাম তখন CO2-তে কার্বনের তুল্যাঙ্ক ভার, যেটাকে আমি E দিয়ে প্রকাশ করব, ইকুইভ্যালেন্ট ওয়েট, এইটা পেয়েছিলাম কত 3। CO-তে আমি কতবার করলাম, CO-তে E এর ভ্যালু কত বেরোলাম, E বেরোলো কত 6। তার মানে একটা জিনিস তোমার কাছে পরিষ্কার যে there is some relationship between equivalent weight and valency। যোজ্যতা এবং তুল্যাঙ্ক ভারের মধ্যে একটা নিশ্চয়ই সম্পর্ক আছে। কার্বনের এখানে যোজ্যতা কম, তুল্যাঙ্ক ভার বেশি। এখানে CO2-তে যোজ্যতা বেশি, তুল্যাঙ্ক ভার কম। তাহলে তোমার মনে হচ্ছে হয় তুল্যাঙ্ক ভারের সঙ্গে যোজ্যতার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়ে গিয়েছে, রাইট? দেখো আমি এটা আবার প্রমাণ করতে চাইছি। অর্থাৎ তুল্যাঙ্ক ভার, পারমাণবিক গুরুত্ব এবং যোজ্যতা এদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছি কোনো একটা মৌলে। মনে করি একটি মৌলের চিহ্ন সমান M এবং যোজ্যতা V,
পারমাণবিক গুরুত্ব হলো এ। আমি তোমাকে জিজ্ঞাসা করছি ওই মৌলটার অক্সাইডের সংকেত কি হবে? তাহলে মৌলটা যদি এম হয়, এর যোজ্যতা যদি ভি হয়, মৌলের অক্সাইড মানে আর কি আছে? অক্সিজেন আছে। এর যোজ্যতা কত? 2। তাহলে সংকেতটা কেমন দাঁড়াবে? নিশ্চয়ই যেন ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তাহলে দাঁড়িয়ে যায় কত? M2O3। তাহলে এই মৌলটার অক্সাইডের সংকেত পেয়ে গেলাম। এইবার দেখো, ঠিক যেভাবে বার করছিলে কার্বনের তুল্যাঙ্ক ভার, ঠিক একইভাবে এই এম মৌলটা তুল্যাঙ্ক ভার বার করি। দেখো কেমন করে বার করছি। এই এম মৌলটার পারমাণবিক গুরুত্ব এ, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত? 16। তাহলে 16V ভাগ অক্সিজেনের সাথে যুক্ত হয় কত? 2A ভাগ এম মৌল। তাহলে প্রমাণ হিসেবে কাকে ধরছে? অক্সিজেনকে ধরছে। তাহলে অক্সিজেনের প্রমাণ মান কত? 8। তাহলে 8 ভাগ অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে কত? 2A বাই 16V ইন্টু 8 কত হচ্ছে? A বাই V। তাহলে এইটাই হচ্ছে ওই মৌলটার তুল্যাঙ্ক ভার। তাকে যদি আমি ই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে সংকেতটা মানে এই সমীকরণটা কেমন দাঁড়াবে? ই ইকুয়াল টু কি হলো? A বাই V। এইবার দেখো, সিওতে যেমন কার্বনের তুল্যাঙ্ক ভার বেরিয়েছিল 6, যোজ্যতা ছিল 2, সেখানে তুমি ধারণা করেছিলে তুল্যাঙ্ক ভারের সঙ্গে একটা নির্দিষ্ট মৌলের যোজ্যতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। সেটা আমি এই সমীকরণে প্রমাণ করতে পারলাম। মৌলটা যদি নির্দিষ্ট হয় তাহলে নিশ্চিতভাবেই তার পারমাণবিক গুরুত্ব নির্দিষ্ট। সুতরাং আমি বলতে পারি ই প্রপোর্শনাল টু 1/v। যেটা তোমার মধ্যে সন্দেহ ছিল, সেই সন্দেহটা নিরসন করে দিলাম। তাহলে যদি প্রশ্ন করো যে একটা মৌল তাদের তুল্যাঙ্ক ভার কি পরিবর্তনশীল হতে পারে? অবশ্যই। মৌল নির্দিষ্ট হলে তার পারমাণবিক গুরুত্ব নির্দিষ্ট। যোজ্যতা পাল্টালে তুল্যাঙ্ক ভার পাল্টাবে। যেমন ধরো সন্ধিগত মৌলগুলো, আয়রন আস ই, কপার আস ই, তাহলে এদের যোজ্যতা পরিবর্তন হচ্ছে, কিন্তু পারমাণবিক গুরুত্ব নির্দিষ্ট। তো এই কারণেই আমরা বলবো যে পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন মৌলের তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল হবে। ওকে, এইবার তোমাকে আমি একটা অঙ্ক দিই। ধরো আমি তোমাকে অঙ্কটা এরকম দিচ্ছি, মনে করো একটি যৌগের অক্সাইডের সংকেত MMON। আমি বললাম মৌলটির তুল্যাঙ্ক ভার যদি ক্যাপিটাল এক্স হয়, প্রমাণ করো ওই মৌলের পারমাণবিক গুরুত্ব 2xN/m। এটা প্রমাণ করতে হবে। মৌলটার অক্সাইডের সংকেত দেওয়া রয়েছে, আমাকে ওর তুল্যাঙ্ক ভারটা বলে দেওয়া রয়েছে x, এর পারমাণবিক গুরুত্ব বার করতে হবে। কেমন করে করবে? দেখ, ধরে নিচ্ছি মৌলটার পারমাণবিক গুরুত্ব হলো, মনে করি মৌলের পারমাণবিক গুরুত্ব হলো সে A। তাহলে বলো MMON এই যে যৌগটা, এক্ষেত্রে
16n ভাগ অক্সিজেন যুক্ত হয় স্মল m a ভাগ m এর সঙ্গে, তাহলে 16n ভাগ অক্সিজেন যুক্ত হয় m a ভাগ m এর সঙ্গে, তাহলে অক্সিজেনের প্রমাণ মান কত? 8। তাহলে 8 ভাগ অক্সিজেন যুক্ত হয় m a বাই 16n ইন্টু 8, কত হয়ে যাচ্ছে? m a ইন বাই 2n। এটাই তো এই মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে শর্তানুসারে x ইকুয়াল টু m a বাই 2n, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে? 2xn বাই m। প্রুভড, প্রমাণিত হয়ে গেল। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভারের যে সংজ্ঞাটা দিয়েছিলাম, সেই সংজ্ঞায় আমি আপাতত গেলাম কোন দিক পর্যন্ত? না, যুক্ত হওয়ার ক্ষেত্রটা গেলাম। পরবর্তী আরেকটা অংশ ছিল, দেখবে যে প্রতিস্থাপিত করার ব্যাপারটা ছিল। ধরো আমি বলছি একটা এক্সাম্পল, জিঙ্ক। ধরো জিঙ্কের তুল্যাঙ্ক ভার বার করব। কি করে বার করব? জিঙ্ক তো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় না, ও হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে। তাহলে দেখো, সংজ্ঞার যে নিচের অংশটাই বলেছিলাম যে কোনো মৌলের যত ভাগ কোনো যৌগ থেকে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারে, সেই পরিমাণটাকে বলবো ওই মৌলের তুল্যাঙ্ক ভার। দেখো, যেমন ধরো জিঙ্ক প্লাস লঘু H2SO4 সমান ZnSO4 প্লাস H2। তার মানে জিঙ্ক কি করছে? হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে। মনে করি জিঙ্কের যে পরিমাণটা ইউজ করেছিল সেটা সম্পূর্ণ বিক্রিয়া করেছে, সেটা ধর x গ্রাম জিঙ্ক, অর্থাৎ x গ্রাম জিঙ্ক সম্পূর্ণরূপে বিক্রিয়া করেছে, দিয়ে হাইড্রোজেন তৈরি করছে। হাইড্রোজেনের পরিমাণ কত? y গ্রাম। তুমি বলবে স্যার এত গ্যাস, আমি বলছি হ্যাঁ, সেও করা যায়, কারণ তোমরা ওই যে খানিক আগে পড়েছিলে অ্যাভোগাড্রো প্রকল্প থেকে 1 গ্রাম গ্যাসের আয়তন 22.4 লিটার, গ্রাম আণবিক গুরুত্ব পরিমাণে, সেই পদ্ধতিতে করব। তাহলে x গ্রাম জিঙ্ক প্রতিস্থাপন করছে y গ্রাম হাইড্রোজেনকে, তাহলে উল্টে দাও। তাহলে আমি বলবো y গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় x গ্রাম জিঙ্ক দ্বারা। তাহলে হাইড্রোজেনের প্রমাণ মান কত? না, 1.008 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে কত? x বাই y ইন্টু 1.008। তাহলে এই যেটা বেরোচ্ছে এটা কি বেরোবে? না, জিঙ্কের তুল্যাঙ্ক ভার বেরোবে। তাহলে এটা বলে জিঙ্কের তুল্যাঙ্ক ভার। তাহলে জিঙ্কের তুল্যাঙ্ক ভার বার করলাম প্রতিস্থাপন প্রক্রিয়া। আমি এটা কাজে লাগাবো। কিরকম? এই জিঙ্ক প্রতিস্থাপন করে ধরো কপারকে, তাহলে তুল্যাঙ্ক ভার অনুযায়ী পরস্পরকে প্রতিস্থাপিত করে। একটা টার্ম আছে, তুল্যাঙ্ক ভার অনুযায়ী পরস্পরের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে, সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে বা সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত করে। এটাকে মনে রাখতে হবে। এইবার দেখো, আমি এই পদ্ধতিতে জিঙ্কের তুল্যাঙ্ক ভার বার করে নিলাম। আমাকে বার করতে দেওয়া হয়েছে কপারের তুল্যাঙ্ক ভার, কারণ তুমি নিশ্চয়ই জানো কপার অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না।
কারণ ও ইলেকট্রোপজিটিভ শ্রেণীতে নিচেই আছে হাইড্রোজেনের। তাহলে আমি এবার কপারের তুল্যাঙ্ক ভার কেমন করে বার করবো এই পদ্ধতিতে? দেখ, আমি করলাম কি, জিঙ্ক মেটাল দিয়ে দিলাম কপার সালফেটের জলীয় দ্রবণে, দিলে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করছে, তাহলে ZnSO4 প্লাস Cu। তাহলে আমি যখন দেখলাম বিক্রিয়া করছে জিঙ্কের পরিমাণ সে ধরো A গ্রাম, সম্পূর্ণরূপে বিক্রিয়া করেছে, যে কপারটা অদক্ষিপ্ত হয়েছে তাকে সংগ্রহ করে শুষ্ক করে ওজন করে দেখলাম এর ওজন হলো B গ্রাম। এখন আমাকে কপারের তুল্যাঙ্ক বার করতে হবে। আমার জানা আছে, আমি বলে দিয়েছি যে তুল্যাঙ্ক ভার অনুযায়ী পরস্পরকে মানে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করে। তাহলে জিঙ্ক প্রতিস্থাপন করছে কপারকে, তাহলে দেখো হিসেব করে B গ্রাম কপার প্রতিস্থাপিত হয় A গ্রাম জিঙ্ক দ্বারা। তাহলে খানিক আগে জিঙ্কের তুল্যাঙ্ক বার কতবার করেছিলে? জিঙ্কের তুল্যাঙ্ক বারটা বার করেছিলে x/y × 1.008। দেখো, হাইড্রোজেন প্রতিস্থাপন পদ্ধতিটাকে কাজে লাগিয়ে যে ধাতুটা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না তারও তুল্যাঙ্ক বার করছি, তার পদ্ধতি হচ্ছে এইটা। তাহলে কতটা করে না A/B × x × 1.008 বাই হচ্ছে গিয়ে কত y। তাহলে এইটা হয়ে গেল কপারের তুল্যাঙ্ক বার। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতেও আমরা মৌলের তুল্যাঙ্ক বার করতে পারবো।